হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিবি কোর্সের সেকেন্ড ইয়ারে পড়ছো রাষ্ট্রবিজ্ঞান অনার্সে, তোমাদের যে CC7 পেপারটি রয়েছে এই পেপারটির অ্যাসাইনমেন্টের কোশ্চেন 2024-এর অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এর আগের কয়েকটি ভিডিওতে তোমাদের 5, 6 এই সমস্ত পেপারগুলো অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি, সেগুলো দেখে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এখন আলোচনা করব CC7 পেপারটির। এখানে যে 10টি প্রশ্ন তার উত্তর দেওয়া রয়েছে এগুলি পারফেক্ট অ্যান্সার, এবং তোমরা 20-তে 20 পাবে, যেহেতু প্রতিটা প্রশ্নের মান 2, তাই 10টি প্রশ্ন এবং তার উত্তরগুলি খাতায় লিখে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটি দেবে, তবে 20-তে 20 পাবে। মর্গেনথাউয়ের মতে রাজনৈতিক বাস্তববাদের মুখ্য উপাদানটি কী? উত্তর হবে জাতীয় স্বার্থ। পরেরটি 1961 সালে কোন ঐতিহাসিক যুক্তি দিয়ে বলেন হিটলার কোনো বড় যুদ্ধ করতে চাননি? উত্তর হবে SJP টেলর। পরেরটি দেখো 1962 সালে কোন দেশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র সংকট তৈরি হয়েছিল? উত্তর হবে কিউবা। পরেরটি হেনরি কিসিঞ্জার কে ছিলেন? উত্তর আমেরিকান কূটনীতিবিদ। পরেরটি ব্রেক্সিট বলতে ইউরোপীয় ইউনিয়ন থেকে যে দেশটির অপসারণ বোঝায়? উত্তর হবে গ্রেট ব্রিটেন। পরেরটি দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রতিনিধি সভায় প্রথম মহিলা অধ্যক্ষ কে ছিলেন? উত্তর ন্যান্সি পেলোসি। পরেরটি কোন মার্কিন রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন হয় তুমি আমাদের সঙ্গে অথবা তুমি সন্ত্রাসবাদীদের সঙ্গে? উত্তর হবে জর্জ ডব্লিউ বুশ জুনিয়র। পরেরটি দেখো প্যারিস সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? 1919 সালে। পরেরটি কোন চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ডাচ প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়? উত্তর মুনস্টার চুক্তি। শেষ প্রশ্ন, নয়া বাস্তববাদী তত্ত্বের একজন তাত্ত্বিকের নাম লেখো? উত্তর কেনেথ ওয়ালাৎস। তো এই ছিল CC7 পেপারটির অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে তোমাদের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।